It is in our hands. Let us use them to win this election. Thank you so much. কথায় আছে বিধির লিখন যায় না খণ্ডন। মাত্র কয়েক মাস আগে যাকে ভোট দিলে নিউ ইয়র্ক শহরে সব ধরনের সুযোগ সুবিধা বন্ধ করে দেবেন এমন ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবার তার হুঁশিয়ারিকে তুড়িতে উড়িয়ে দিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ও সবচেয়ে প্রভাবশালী শহর নিউ ইয়র্কে নতুন ইতিহাস গড়লেন জোহরান মামদানি। আর এই জয়ে তিনি একাধারে নিউ ইয়র্কের প্রথম মুসলিম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হলেন। মাত্র কয়েক মাস আগেও যার নাম ছিল তুলনামূলক অজানা, সেই মামদানি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের নেতৃত্বে। মেয়র হওয়ার এ লড়াইয়ে তিনি হারিয়েছেন দুই প্রবীণ প্রতিদ্বন্দ্বী, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস লিওয়াকে। আর এই জয়ের মধ্য দিয়ে মামদানি শুধু প্রথম মুসলিমই নন, বরং গত 100 বছরের মধ্যে নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র হিসেবেও নির্বাচিত হয়েছেন। মাত্র 34 বছর বয়সে জোহরান মামদানি শুধু নিউ ইয়র্ক নন, বরং গোটা আমেরিকার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। মঙ্গলবার রাতে ব্রুকলিন প্যারামাউন্ট থিয়েটারে আয়োজিত এক বিজয় অনুষ্ঠানে তার ভাষণ দেওয়ার কথা থাকলেও সোমবারই তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের কারণেই আজ ইতিহাস রচিত হলো। এই জয় আমাদের সবার। 84 লাখেরও বেশি জনসংখ্যার শহরের নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে মামদানি প্রমাণ করেছেন যে প্রগতিশীল রাজনীতি ধর্ম বা জাতিগত সীমা ছাড়িয়ে যেতে পারে। নিউ ইয়র্কের ভোটাররা এই নির্বাচনে মামদানিকে শুধু একজন মুসলিম বা অভিবাসী প্রার্থী হিসেবে নয়, বরং বাস্তব জীবনযাত্রার ব্যয়, বাসস্থান এবং নাগরিক অধিকারের প্রশ্নে দৃঢ় অবস্থান নেয়া এক তরুণ নেতার প্রতীক হিসেবে দেখেছেন। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ছিলেন পুরনো ধ্যান ধারণার প্রতিনিধি, আর মামদানি প্রতিনিধিত্ব করছেন তরুণ সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির এক নতুন ধারার। এমনকি তার বিজয় আনন্দে ফেটে পড়েছে গোটা নিউ ইয়র্ক শহর। উল্লাস করতে করতে অনেক মানুষই জানিয়েছেন তাকে ভোট দেওয়ার কথা, তাকে ঘিরে ভরসা এবং আগামীর উন্নয়নের সুযোগের কথা। এমনকি ভোটাররা জানিয়েছেন ট্রাম্পের আমলে বিভাজিত আমেরিকায় মামদানির মতো তরুণ কণ্ঠই তাদের আশার প্রতীক। এদিকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে ঠিক কুওমোকে সমর্থন জানালেও তার ফলাফল বেশ উল্টো দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এমনকি 2001 সালে 9/11 হামলার পর মুসলিমরা যেভাবে বৈষম্যের মুখোমুখি হয়েছিল, আজ সেই প্রেক্ষাপটে মামদানির জয় মুসলিমদের গর্বের নতুন সূচনা বলেও মনে করছেন সেখানকার মুসলিমরা। ফাতিমা সুলতানা, ATN বাংলা।